হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব আজকের এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজকে কিন্তু আরও সহজ করে দেবে, আর তোমরা ঘন্টার কাজগুলো একেবারে মিনিটেই করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমার কি কি টিপস থাকছে, তো ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমার প্রথম যে টিপস থাকছে, তো এখানে দেখো আমি কয়েকটা রসুন নিয়ে নিয়েছি, আর রসুনটা কিন্তু আমি পুরোপুরি খোসাটা ছাড়াচ্ছি না, জাস্ট রসুনের উপরের যে খোসাটা আছে সেটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি কয়েকটা কাঁচা নিম পাতা নিয়েছি, তোমরা যদি চাও শুকনো নিম পাতাও নিয়ে নিতে পারো। তো এটা আমি কি কাজে ব্যবহার করব বন্ধুরা, আমাদের অনেকের ঘরেই কিন্তু সারপোকার সমস্যা থেকে থাকে, সারপোকার জন্য কিন্তু অনেকে রাত্রে ঠিকভাবে ঘুমাতে পারে না। তো সেরকম একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিভাবে তোমরা সারপোকা বাড়ি থেকে দূর করতে পারবে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে কর্পূর। তো এই মাত্র তিনটা জিনিসই কিন্তু দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমাদের যে বিছানাটা আছে তার নিচে এইভাবে জাস্ট একটু ছড়িয়ে দিয়ে তোমরা রেখে দেবে। তারপরে তোমরা 24 ঘন্টার মতো ছড়িয়ে দিয়ে রেখে দেওয়ার পরে কিন্তু এটাকে আবার উঠিয়ে ফেলতে পারবে। দেখবে যে এই যে রসুন আর কর্পূরের গন্ধে কিন্তু সারপোকা একেবারে দম বন্ধ হয়ে মারা যাবে, আর কখনো কিন্তু সারপোকার কোনো রকম সমস্যা থাকবে না। তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, দেখো আমরা যখন চা খেয়ে থাকি, মানে চা খাওয়ার যেরকম স্টিলের পাতিলগুলো থেকে থাকে, সেই পাতিলগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে চায়ের যে একটা জেদি দাগটা আছে সেটা কিন্তু কোনো মতে উঠতে চায় না, হাজার মাজলেও কিন্তু উঠতে চায় না। আর আমি এখানে তোমাদের যে কোনো মানে কোনো রকম কোনো রেমেডি ছাড়াই কিন্তু আমি তোমাদেরকে এটা মেজে দেখাবো, মানে কোনো রকম কোনো লিকুইড কিন্তু এখানে আমি ব্যবহার করব না। জাস্ট আমি দেখো সামান্য পরিমাণে একটু লবণ নিয়ে নিয়েছি, আর লবণটা দিয়ে এইভাবে একটা স্টিলের মাজনি নিয়েছি, সেটা দিয়ে দেখো ভালো করে কিন্তু ঘষে নিচ্ছি। তোমরা একেবারে দেখলেই বুঝতে পারবে যে কতটা সহজে লবণ দিয়ে হচ্ছে তোমার এই যে চায়ের যে দাগটা সেটা আমি কতটা সহজে তুলে ফেলেছি। দেখো কতটা চকচকে হয়ে গিয়েছে। আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, আমাদের ঘরে এই যে চার্জারগুলো থাকে বন্ধুরা, সেই চার্জারগুলো দেখবে যে চার্জে দিতে দিতে ধুলো বালি ময়লা পড়ে আমাদের চার্জারের যে তারটা আছে সেটা কিন্তু একেবারেই নোংরা হয়ে থাকে। আর ঘরের ভেতরে এরকম একটা নোংরা জিনিস যদি থেকে থাকে সেটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। তো সেইভাবে বন্ধুরা দেখো এই যে চার্জারগুলো আছে, সেই চার্জারের যে তারটা আছে সেটাতে এক টুকরো লেবু দিয়ে তোমরা জাস্ট এইভাবে একটু ঘষাঘষি করলেই কিন্তু তোমাদের চার্জারের তারটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। তারপর একটা কাপড়ের সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। তো তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, দেখো এই যে আমি এখানে দেখো একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটার দেখো খোসাটা ছাড়াচ্ছি। তো আমরা কিন্তু অনেক নতুন গৃহিণীরা আছি যারা কিন্তু কুচি কুচি করে কিন্তু পেঁয়াজটা কাটতে পারি না। যেমন ধরো যে কোনো ফ্রাইড রাইসের ভিতরে বা যে কোনো ডিম ভাজি করার সময়ও কিন্তু আমরা ছোট ছোট করে পেঁয়াজটা কাটতে পারি না। আর ব্রেস্তার জন্য পেঁয়াজ কাটার কিন্তু আলাদা, আর হচ্ছে ধরো যে কোনো তরি তরকারিতে যদি পেঁয়াজটা দাও তার জন্য কিন্তু তোমরা আলাদাভাবে কিন্তু কেটে নিতে পারো। তো এটা কিন্তু আমি যে কোনো তোমার ফ্রাইড রাইস বা তরি তরকারির জন্য তোমরা যদি দিতে চাও আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পেঁয়াজটাকে দেখো আমি চারিপাশ দিয়ে কিন্তু ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এবার দেখো একটা কাঁটা চামচের সাহায্যে আর একটা ছুরি দিয়ে কতটা ছোট ছোট করে দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। যারা আর কি পেঁয়াজটা কাটতে পারো না তারা কিন্তু এইভাবেও কিন্তু কেটে দেখতে পারো, এটা দিয়েও কিন্তু কাটলে তোমাদের পেঁয়াজটা বেশ কুচি কুচি হবে। তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলে উপকারে আসবে। যদি বন্ধুরা টিপসটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে একেবারেই ভুলো না। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের বাড়িতে যখন আমরা অনেক কাঁচামরিচ এনে থাকি, সেই কাঁচামরিচগুলো দেখা যায় যে ঘরে রাখতে রাখতে কিন্তু তোমার এরকম পেকে যায়, তারপরে কিন্তু সেটা একেবারে শুটকো হয়ে যায়। তো সেই কাঁচামরিচগুলো তোমরা কিন্তু কিভাবে কুচিয়ে নিতে পারবে বা কিভাবে কুচাতে পারবে সেরকমই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকম কাঁটা চামচের সাহায্যে তোমরা কয়েকটা কাঁচামরিচ ঢুকিয়ে নেবে, তারপরে হচ্ছে এরকম একটা ছুরির সাহায্যে কিন্তু কুচিয়ে নিতে পারবে। কারণ তোমরা যদি এটা যে কোনো ছুরিতে যখন হাত দিয়ে করতে যাবে তখন কিন্তু এটা ঠিকঠাক মতো কিন্তু চিরা যাবে না। তার জন্য কিন্তু এরকম একটা কাঁটা চামচের সাহায্যেই কিন্তু এই কাজটা খুবই সহজভাবে করতে পারবে, তোমাদের হাত কাটারও কোনো ভয় থাকবে না, আর ইজিভাবেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু আমি কাঁচামরিচটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আশা করো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলে উপকারে আসবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে।
এবারে টিপস হবে বন্ধুরা, বরবটি সিম আমরা যখন খেয়ে থাকি বা বাজার থেকে এনে থাকি, অনেক সময় দেখবে যে বরবটি সিমের ভিতরে কিন্তু এরকম পাকা সিম কিন্তু থাকে, সেগুলোকে তোমরা একটু আলাদা করে বেছে নেবে। তারপর কিন্তু অনেক পোকা সিমও কিন্তু এটার ভিতরে থাকে, তোমরা সেটাও কিন্তু বেছে আলাদা করে নেবে। তারপরে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে খুবই সহজে ইজিভাবেই কিন্তু প্রত্যেকটা গৃহিণীরা, মানে যারা নতুন গৃহিণী তারা কিভাবে তোমরা এই যে বরবটি সিমগুলো কাটতে পারবে, সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো আমি কিন্তু সবগুলো সিম কিন্তু একসঙ্গে করে নিয়েছি। আর এবার একটা রাবার নিয়ে নিয়েছি এরকম করে। রাবারটা নেওয়ার পরে দেখো আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি রাবারটা নেওয়ার পরে। এবার আমি কি করব চলো, এবার কিন্তু এটাকে দেখো এটা তো এক জায়গায় হয়ে গিয়েছে, আমার কিন্তু একবারে এটা কাটা হয়ে যাবে। কারণ আমার যদি একটা একটা করে আমি যদি কাটতাম তাহলে দেখতে আমার কিন্তু অনেকটাই সময় লাগতো। তো যেহেতু এখানে সব কিছু আমি মানে সবগুলো আমি একসঙ্গে আর কি নিয়ে নিয়েছি, সেইভাবে আমার এখানে একটুও সময় লাগবে না। দেখো একভাবেই কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা কিন্তু কোনো রকম সরে যাওয়ারও কোনো রকম ভয় নেই। তোমরা জাস্ট এরকম কাটবে আর পেছনের দিকে হচ্ছে রাবারটাকে এইভাবে ঠেলে ঠেলে দেবে, তাহলে কিন্তু দেখো কতটা সহজে তোমরা হচ্ছে এই বরবটি সিমগুলো কিন্তু কুচিয়ে নিতে পারবে। আমাদের কিচেনের এমন এমন কিছু টিপস আছে যে টিপসগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে আর হচ্ছে এই টিপসগুলো ফলো করে যদি তোমরা কাজ করে দেখবে অনেকটা সহজেই করে নিতে পারবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, আমরা যখন এরকম ঝিঙ্গা বাজার থেকে এনে থাকি, অনেক সময় কিন্তু দেখা যায় এই ঝিঙ্গাটা আমরা বটি দিয়ে কাটি বা কেউ কিন্তু ছুরি দিয়ে কেটে থাকি। তো বন্ধুরা বটি দিয়ে ছুরি দিয়ে কাটতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, বা বটি দিয়ে কাটতে গেলে কিন্তু অনেকটা খোসার সঙ্গে কিন্তু ঝিঙ্গাটাও থেকে যায়। তো সেইভাবে তোমাদের ঘরে যদি এরকম পিলার থাকে, পিলারের সাহায্যে কিন্তু তোমরা এইভাবে খুব সুন্দর করে কিন্তু এই ঝিঙ্গাগুলো কিন্তু তোমরা এরকম খোসা ছাড়িয়ে নিতে পারবে। দেখো আমি এখানে এই যে পিলারটা আছে সেটাতে জাস্ট টানছি, আমার কিন্তু অনেকটা সহজেই কিন্তু করে নিতে পারছি, একটু সময়ের প্রয়োজন হবে না। আর বটি দিয়ে করতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগে, তখন কিন্তু দেখবে যে আগে এই যে সাইডের যে শিরাটা আছে সেটা কাটতে হয়, তারপরে কিন্তু বটি দিয়ে খোসাটা ফেলতে হয়। কিন্তু এরকম একটা পিলারের সাহায্যে যখন তুমি এই খোসাটা ফেলবে তখন দেখবে জাস্ট খালি এইভাবে টান দিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু করতে খুবই মজা, মানে করতেও কিন্তু ভালো লাগে, আর জিনিসটা কিন্তু খুবই তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ছোট্ট টিপসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো এখানে দেখো আমি এবার কেটে নিচ্ছি, কতটা সহজে দেখো আমি একেবারে ছুরি দিয়ে কিন্তু সব কাজগুলো করে নিলাম। এখানে কিন্তু বটির ব্যবহার একেবারেই করলাম না, দেখো কতটা সহজে কিন্তু এরকম তোমরা তারপরে যেরকম করে কাটতে চাও সেরকম করে কিন্তু তোমরা কেটে নিতে পারো। তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, আমরা সুইচ বোর্ডে কেন টিপ লাগাবো। দেখো অনেক সময় আমাদের কিচেনে যে সুইচ বোর্ডগুলো থেকে থাকে অনেক সময় কিন্তু ময়লা হয়, আর সেই ময়লাটা পরিষ্কার করার জন্য কিন্তু আমরা ব্রাশের সঙ্গে যে কোনো জিনিস দিয়েই কিন্তু তোমার এই যে বোর্ডটা আছে সেটা কিন্তু পরিষ্কার করে থাকি। কিন্তু বন্ধুরা এই যে বোর্ডটা তো নিশ্চয়ই কারেন্ট আছে এটাতে, তো আমি যখন যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার করব, ভুলবশত যদি ছিদ্রের ভিতরে কোনোভাবে যদি একটু জল বা কোনো রকম কোনো রেমেডি যদি ঢুকে যায় তখন কিন্তু সেটা বিপজ্জনক হবে। তার জন্য তোমরা যখন এরকম কিচেনের সাইডের যে মানে সুইচ বোর্ডগুলো আছে বা তোমরা যে কোনো জায়গার যে সুইচ বোর্ডগুলো আছে তোমরা অবশ্যই পরিষ্কার করার আগে এইভাবে কিন্তু টেপ লাগিয়ে দেবে। তাহলে কি হবে, তোমরা কিন্তু ইজিভাবে যে কোনো জিনিস দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে পারবে। তোমরা দেখো আমি একটা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিয়েছি, ভুলবশত আমার পরিষ্কার করতে করতে যদি এই টুথপেস্টটুকুনো যদি আমার এই ছিদ্রের ভিতরে চলে যায় তাহলে কিন্তু অনেক ধরনের বিপদ হতে পারে। তার জন্য তোমরা এই টিপসটা অবশ্যই করে দেখতে পারো। দেখো আমার কিন্তু ছিদ্রটা যেহেতু আমি টেপ দিয়ে বন্ধ করে দিয়েছি তার জন্য কিন্তু কখনোই এটাতে টুথপেস্ট যাওয়ারও কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। তারপরে কি করবে, তোমরা এটা পরিষ্কার করার পরে যে কোনো একটা কাপড় দিয়ে তোমরা এটাকে আর কি মুছে নেবে। মুছে নেওয়ার পরে তোমরা আবার টেপটাকে কিন্তু খুলে ফেলেও দিতে পারছো। তো দেখো এবার আমি মুছে নিচ্ছি, কোনো রকম কোনো সমস্যা হলো না। তো বন্ধুরা এরকম ছোট ছোট টিপসগুলো ফলো করে কাজ করলে দেখবে তোমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে, আর ঘন্টার কাজগুলো কিন্তু মিনিটেই করে নিতে পারবে। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও।